পার্সেল করেছেন? হ্যাঁ, হীরের দুল পাঠিয়েছেন, দেখো। হীরের দুল? বাড়িতে নেমন্তন্ন করে এলাম, ওনারা এলেন না ঠিক আছে, কিন্তু এসব পাঠাবার মানেটা কি? এটা তো ডাইরেক্ট অপমান করা। তুমি ও বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়েছিলে বাবা? হ্যাঁ রে মা। ব্যাপারটা কি হলো জানিস, মানে আমি ভাবলাম যে বাড়িতে একটা বিয়ে তো, সবাই খবরটা জানবে, তাছাড়া ওই ভদ্রলোক ভদ্রমহিলার তো কোনো দোষ নেই, তাই। সম্পর্কটা তো আমার ভদ্রলোক বা ভদ্রমহিলার সঙ্গে ছিল না বাবা। আর যার সূত্র ধরে সম্পর্কটা ছিল, এখন তো তার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি কেন গিয়েছিলে বাড়িতে নিমন্ত্রণ করতে? না মেচকামুনি, বলো তুমি কেন গিয়েছিলে? কেন বারবার আমাকে অপমানের মধ্যে ঠেলে দাও তোমরা? ঠিক আছে, তোমরা গিয়েছিলে, আমাকে আমাকে একবার জানাবে না? আমাকে একবার জানালে না? এইটুকু জানার স্বাধীনতা নেই আমার? রূপু, তুই শুধু শুধু রাগ করছিস। তোর বাবা শুধু সৌজন্যের খাতিরেই গিয়েছিলেন। সৌজন্যের খাতিরে মা? কিসের সৌজন্য? কিসের সৌজন্য বলো আমাকে? আসলে বাবা হ্যাংলামো করতে গিয়েছিল। বাবা ভেবেছিল যদি এই সুযোগে আমাকে আবার ওই বাড়িতে গছিয়ে দেওয়া যায়। রূপু, ছি মা, কার সঙ্গে কি বলছিস? হ্যাঁ মেচকামুনি, আমি একদম ঠিক বলছি। বাবা কেন ও বাড়িতে গিয়েছিল সেটা শুধুমাত্র বাবার মন জানে। আসলে কি জানো তো, বাবা ভয় পেয়েছিল, ভেবেছিল আমি সারাটা জীবন বাবার গলগ্রহ হয়ে থাকবো। সেই ভয় সাত তাড়াতাড়ি লেই করতে করতে ওই বাড়িতে চলে গেল। আর কোন বাড়িতে গেল? যে বাড়ির ছেলেটা দিনের পর দিন, মাসের পর মাস আমাকে কোনো অপমান করতে ছাড়েনি, সেই বাড়িতে চলে গেল। রূপু রাগ করে না মা, দাদা দুঃখ পাবেন। দেখ, বাড়ির বড়রা কি চায়, ছেলে মেয়েরা সুখে থাকুক। আমাদের তো এখন একটাই কাজ, কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটা ঠিকঠাক মতো শুধরে দেওয়া, তাই না? তুমি বুঝবে না মেজো কাকিমণি, আসলে তোমাকে তো অপমানিত হতে হয়নি। আর বাবা তো নিজে দেখে আমাকে বিয়েটা দিয়েছে না? খুব শিক্ষিত, ভালো ফ্যামিলি, সবকিছু দেখে বাবা তো একবার গোলে জল হয়ে গিয়েছিল। রূপু প্লিজ এত রাগ করো না রূপু, জেঠুমনি বুঝতে পারিনি আসলে। কমলিকা, আমার ক্রাইসিসটা তুমি বুঝবে না। তুমি তো দাদা ভাই নয়নের মণি না? ইনফ্যাক্ট এই বাড়ির সকলেরই নয়নের মণি। তোমাকে তো আর আমার মতো ফুলশয্যার রাত্রে নিজের স্বামীর মুখ থেকে তার মাস্তুতো বোনের সঙ্গে প্রেমের গল্প শুনতে হয়নি। রূপু, চুপ কর না। বেশ, না হয় বাবার অন্যায় হয়েছে, তার জন্য তো মেলা কথা শোনালি, এবার চুপ কর। কথা শোনার মতো কাজ করলে কথা তো শুনতেই হয় মা। তাছাড়া তোমরা কি মনে করো আমাকে? আমি মেয়ে বলে আমার কোনো আত্মসম্মান বোধ থাকতে পারে না? ঠিক আছে, ভুল যখন আমি করেছি তখন তার সংশোধনের ব্যবস্থা আমি করব।
কি করবে? ওই নিমন্ত্রণ পত্রটা ফেরত নিয়ে আসবে। না, উপহারটা ফিরিয়ে দিয়ে আসবো। দাদা, আমি তো চেয়েছিলাম ওনারা আসুন, উপহারের জন্য তো আর নেমন্তন্ন করতে যাইনি। তুই ঠিকই বলেছিস রে রূপু, ভুলটা আমারই। জেঠুমনি, হ্যাঁ রে মা, বয়স হচ্ছে তো, বিবেচনা করে সব কাজটা ঠিক করে উঠতে পারি না। ছেলে মেয়েদের আগ বাড়িয়ে ভালো করতে গিয়ে তাদের উল্টে ক্ষতি করে ফেলে। দাও তো মেজ বৌমা। দাদা ফেরত দিতে হলে পার্সেল করে পাঠিয়ে দাও। তুমি নিজে গিয়ে দিয়ে আসতে যাবে কেন? নিজে গিয়ে না দিয়ে এলে আমার শিক্ষা হবে না রে, বলো। হয়তো আবার একই ভুল আবার করবো। দাও। বাবার রাগ হয়েছে রূপু। এমনিতেই তো মানুষটার নানান অশান্তি আছে, তার উপর তুই যদি এরকম ব্যবহারটা করিস। খারাপ ব্যবহার তো শুধু আমিই করি। আমি সবসময় চেষ্টা করি, বিশ্বাস করো, তোমাদের সবার সাথে মিলেমিশে থাকবার। কিন্তু তোমরা মাঝে মাঝে এমন একটা কাণ্ড করো না মা, আমার পক্ষে আর ভালো থাকা সম্ভব হয় না। সম্ভব হয় না ভালো থাকা। রূপু, জানিস তো মেজো, এক এক সময় মনে হয় বাচ্চা কাচ্চা না হওয়াই ভালো ছিল রে। বাচ্চা না হওয়ার এক জ্বালা, আর বাচ্চা হলে হাজারখানা জ্বালা। ওই দেখ, একটা ছেলে 7 সমুদ্র 13 নদী পাড়ি গিয়ে বসে রইল। বাড়ি ঘর, আত্মীয় পরিজন, মা বাবা সবাইকে ভুলে গেল। আর ওই এক মেয়ে, দেখে শুনে ভালো ঘরে বিয়ে দিল, তারই কেলেঙ্কারি। এখন বাকি আছে ওই নীলু। এখন যে কোন দিন তার কি খবর হয় দেখ। জেঠিমনি, না রে মা, তুই কিছু মনে করিস না। তুই হলি আমার ঘরের লক্ষ্মী, তোর কাছে তো আমার কিচ্ছু লুকোবার নেই। আমার সংসারের সব কথাটা তোকে জানাতেই হবে মা। আপনাকে একবার আমার সঙ্গে আমাদের স্কুলে যেতে হবে। দিদিমণি, ও তো যেতে পারবে ক্লাইডে। তুই চুপ জামা। দিদিমণিটা কোথা বলছে? নিশ্চয়ই কোনো দরকার তো আনছে। আজ আপনাকে আপনার স্ত্রীর ফর্ম ফিল আপের সময় থাকতে হবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।